হ্যালো বন্ধুরা, দেখুন আমি সামনে ফুটে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো ইলিশ মাছের কলা পাতায় বিরিয়ানি। ইলিশ মাছের কলা পাতায় বিরিয়ানি, তার সঙ্গে কী কী লাগছে সেটা দেখুন। লাগছে প্রথমে লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, কালো জিরে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, আর রয়েছে মাছ। তার সঙ্গে রয়েছে কলা পাতা। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতে আমি কী কী দিয়েছি সেটা দেখুন। লেবু রস দিয়েছি, তেজপাতা দিয়েছি, সাদা তেল দিয়েছি। আমি ভাতটাকে রেডি করছি। রেডি করার পরে আমি বিরিয়ানিটা করব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এবার দেখতে থাকুন। আমি এক এক করে সর্ষে পোস্ত নিয়ে নিলাম। সর্ষে আর পোস্ত, সর্ষেটা দু রকমের সর্ষে নিয়ে নিলাম। এই যে তারপরে নিয়ে নিলাম কিছুটা নুন, যেটা আমি পোস্ত আর সর্ষের মধ্যে দিচ্ছি। দিলে আমার সর্ষেটা তিতো লাগবে না। এবার আমি এক এক করে মশলাটা বেটে নিলাম। হ্যাঁ, আমি এবার কাঁচা লঙ্কাটাকে এখানে অ্যাড করলাম। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি করেছি পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সেটাকে আমি এখানে অ্যাড করলাম। তারপরে আমি অ্যাড করলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে আমি অ্যাড করলাম নুন পরিমাণ মতো। এবার আমি মাছটাকে পুরো নিয়ে তারপর অ্যাড করলাম আমি কাটচিরানি সরষের তেল। খেয়ে নিলাম। যেহেতু মাছটাকে কাঁচা করেই করতে হয় রান্নাটা, কাঁচা মাছটাকে। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কিছুটা সরষের তেল আবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি তখনও বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি একটু কালো জিরে দেব। সেটাকে আপনাদেরকে দেখানো হয়নি, সেটা আমি পরে দেখিয়ে দিলাম। এই যে একটু কালো জিরে দিলাম আর শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এবার আমি এক এক করে মাছটাকে ছেড়ে দিলাম। হালকা পরিমাণ একটু জল দিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু মশলাটা যেহেতু বাটিতে ছিল, এটা আমি একটু জলটা দিয়ে দিলাম। হালকা আজে মাছটা হবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতন।
মশলাটি মোড়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে নিভে গেছে, হালকা আঁচে এখানে আমি বসিয়ে রাখলাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে বসিয়ে রাখবো। তারপর আমি স্টার্ট করব। বিরিয়ানি কলা পাতা টেস্ট করবে। করবো আগে আমি